আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার অনেক ক্লায়েন্ট আছে যারা আমাকে প্রতিনিয়ত জিজ্ঞেস করে যে ভাই দুবাইয়ের আপডেট কি, বর্তমানে কি অবস্থাতে আছে দুবাইটা। সো চিন্তা করলাম যে এটার বর্তমানের যে অবস্থা সেটা নিয়ে আরেকটু তথ্য দিয়ে দিই, কারণ এগুলো অলমোস্ট সিমিলার অবস্থাতেই আছে। তারপর আমি একটু ক্লিয়ার করে আপনাদের বলার জন্য আমার আজকের এই ভিডিওটা। তো চলুন দেরি না করে চলে যাই আমাদের মূল ভিডিওতে। দুবাই কিন্তু মোটামুটি লম্বা একটা সময় হয়ে গেছে আমাদের বাংলাদেশি ভাইদের জন্য বন্ধই বলা যায়। তারপরও দুবাই যাওয়ার কিছু অপশন আছে, যে অপশনগুলো আপনারা ফলো করলে আপনারা যেতে পারবেন। সো এর মধ্যে এক নম্বর হচ্ছে কি আপনার ফ্যামিলি ভিসা। দেখেন, ফ্যামিলি ভিসাটা আপনার অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার ওই জায়গায় ফ্যামিলি পার্সন আছে কিনা। আপনার ফ্যামিলি পার্সন থাকতে হবে, তার একটা ভালো ইনকাম দেখাতে হবে। আপনার 4,000 দেরহাম আপনার ইনকাম দেখাতে হবে। এরকম যদি আপনার প্রপার কাগজপত্র সবকিছু থাকে, যে আপনার ওয়াইফকে নিতে যাচ্ছেন, বাচ্চাকে নিতে যাচ্ছেন ওয়াইফের সাথে, তাহলে তাহলে সেক্ষেত্রে আপনি নিতে পারবেন। আপনার পুরোপুরি অপশনটা আছে, এটা বন্ধ না, এটা আপনি নিতে পারবেন। তারপরের যে অপশনটা, যে কাজের ভিসা, যেটা যে আমাদের ভাইদের সবচেয়ে বেশি প্রশ্ন থাকে, ভাই দুবাইতে আমি কাজে যেতে চাই, এটার অপশন কি? দেখেন, দুবাইতে নর্মাল যে জবগুলা ছিল, ওই জবগুলা কিন্তু এখন আগের মতো ওইরকম অবস্থাতে নাই। তারপর হ্যাঁ, কিছু কোম্পানি আছে যেগুলো হচ্ছে আপনার বৈধ কোম্পানি। এই কোম্পানিগুলোর মাধ্যমে আপনি কিন্তু যেতে পারবেন। দুবাইয়ের কাজ এখন অনেকে করে। যেমন মনে করেন আপনার আছে ট্রান্সগার্ড কোম্পানি আছে, তারপরে মনে করেন যে এমদাদ আছে, ডিপি ওয়ার্ল্ড আছে। এই যে এই কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলো কিন্তু আপনার লোক এখনো নিচ্ছে অ্যাজ এ কনস্ট্রাকশন লেবার, বা এই টাইপের কনস্ট্রাকশন, আন্ডার কনস্ট্রাকশনের যে কাজগুলো থাকে, বা এয়ারপোর্টের ক্লিনার হিসেবে, মানে ক্লিনিং টাইপের বা একটু লো ক্লাসে, মানে লো টাইপের যে জবগুলো থাকে, এগুলোতে আপনি ইজিতে যেতে পারবেন, এখনো অপশন আছে। বাট নর্মাল ভাবে কিন্তু খোলা নাই ভাই, আবার কেউ উল্টাপাল্টা বুঝা মনে করেন যে উল্টাপাল্টা কিছু বললেন না। এরপরের যে ব্যাপারটা হচ্ছে গিয়ে, সেটা হচ্ছে আপনার হাই প্রফেশন ভিসা। দেখেন, হাই প্রফেশন ভিসাটা কিন্তু এটা সবসময় খোলা ছিল, এটা বন্ধ ছিল না। তারপরে এই বিষয়টা নিয়ে একটু ঝামেলা হচ্ছে ইদানিং। যে ঝামেলাটা কি হচ্ছে, ধরেন আপনার হাই প্রফেশন ভিসাতে অনেকে যায় বা অনেকে গেছে, যেতে চায়, কিন্তু সমস্যা কি, আপনি জেনুইন কাগজপত্রগুলো দেন না ভাই। আপনি দেখাইতেছেন আপনার এডুকেশন অনার্স পাস করছেন, বাট আপনি 2 নম্বর কাগজপত্র দিয়া, যার কারণে এই জিনিসটা তো একটা ঘাটতি পড়ে গেছে। এই সমস্যাটা কিন্তু ছিল না শুরুতে, বাট আস্তে আস্তে মানুষ 2 নম্বর কাগজ দিয়ে যেতে যেতে সমস্যা হয়ে যায়। আর যারা হাই প্রফেশনে যায়, যাওয়ার পরে তাদের কাজের জন্য সমস্যা হয়ে যায়। এই ব্যাপারগুলো আসলে আপনাদের বোঝা দরকার। আপনার আরো কিছু সমস্যা আছে। যাই হোক, একটা জিনিস বলার রাখবো, একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যারা হচ্ছে ভিডিওটা দেখতেছেন, আপনাদের অনেক বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন আছে যারা আপনার দুবাইতে যেতে চায় বা অন্যান্য কান্ট্রি গুলোতে যেতে একটু অল্প খরচে ভালো অবস্থায়। আমাদের এই চ্যানেলে আপনারা অনেক দেশ নিয়ে অল্প খরচে কিভাবে যেতে পারবেন অনেক তথ্য দেওয়া আছে। চাইলে আপনাদের চ্যানেলটা ভিজিট করে আপনারা দেখতেও পারবেন। আর ভিডিওটা শেয়ার করেন আপনার বন্ধুদের সাথে, অনেকে হয়তো বা উপকৃত হবে আপনার একটি শেয়ারের কারণে। আর যারা আমার পুরান সাবস্ক্রাইবার, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর যারা নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। দেখার জন্য আপনাদের ধন্যবাদ। যাই হোক, হাই প্রফেশনের যে ব্যাপারটা, হাই প্রফেশনে গেলে আপনার কিন্তু চাকরি পেতে কষ্ট হবে। যে আপনাকে নিয়ে যে আপনাকে নর্মাল চাকরি দিয়ে দিচ্ছে, আর 2 নম্বর কাগজপত্র দিয়ে দিচ্ছে। সো এগুলো নিয়ে আপনি একটা ঝামেলার সম্মুখীন হইতে পারেন। সো এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখা উচিত। আর দুবাইটা কিন্তু এখন মনে করেন যে আগের মতো ওইরকম অবস্থানে নাই, যেরকম আগে ছিল। ট্যুরিস্ট ভিসা টোটালি বন্ধ। সো এই যে ব্যাপারগুলো নিয়ে আপনার ইয়ে করতে পারবেন। তারপর অনেক ক্ষেত্রে অনেকে বলে যে আপনার কোম্পানির মাধ্যম ছাড়া যেটা আছে সেটা হচ্ছে শেখেদের বাসা বাড়ির কাজের। এটাও মাঝে মাঝে টুকটাক হয়। যে ওই দেশের কোনো শেখ, সে যদি আপনাকে নিতে চায় কাগজপত্র দিয়ে, বা আপনার কাগজপত্র আপনি তাকে পাঠাবেন, পাঠানোর পরে সে আপনার জন্য ভিসা করে দিবে, এরকম অপশন হলে আপনি যেতে পারবেন। দুবাই কিন্তু খোলা, একেবারে যে বন্ধ তাও না, কিন্তু অপশনটা ভিন্ন ভিন্ন, যেই অপশনটা সবার সাথে ম্যাচ হয় না, যার কারণে ওইভাবে আসলে কেউ যেতে পারে না। তো কেমন লাগলো আমাদের তথ্যটা, আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান, সেটার মাধ্যম হচ্ছে গিয়ে আমাদের ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। প্রয়োজন আমাদের মেসেজ দিবেন, দয়া করে কল দিবেন না ভাই, ব্যস্ত থাকি, ফোন ধরতে পারিনি অনেক সময়, অনেক ভাই কষ্ট পায় না ধরলে। সো এই জন্য আমাদের মেসেজ দিয়ে রাখবেন। তো ইনশাল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে অন্য কোনো দেশ, অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।